কম মশলা, কাঁচা লঙ্কার ঝাঁঝ আর ইলিশের নিজস্ব মন মাতানো সুবাস। বেগুনের সাথে ইলিশের এই ঝোলটা যেন এক টুকরো খাঁটি বাঙালি অনুভূতি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ অ্যান্ড ওল্ড কুকিং কর্নার। আজকের রেসিপিতে কোনো অতিরিক্ত মশলার ভিড় নেই, একদম কম সময়ে কিভাবে তৈরি করবেন পারফেক্ট স্বাদের এই ইলিশ বেগুনের ঝোল। আজকের ভিডিওতে ঠিক সেটাই দেখাব, চলুন দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, ভিডিওর মাঝে থাকছে এই রেসিপি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ টিপস, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেগুন দিয়ে ইলিশ মাছের এই ঝোল বানানোর জন্য প্রথমে মাছগুলো ভেজে নিতে হবে, তাই একটি কড়াইতে নিয়ে নিচ্ছি সরষের তেল। ইলিশ মাছ কিন্তু কখনোই খুব কড়া করে ভাজতে নেই, তাতে তার নিজস্ব স্বাদ আর নরম ভাবটা কমে যায়। তাই তেলে দিয়ে এপিট ওপিট জাস্ট হালকা করে ভেজে নিলেই এর আসল স্বাদ আর সুবাস একদম বজায় থাকে। অনেকে কিন্তু মাছটাকে না ভেজে অর্থাৎ কাঁচা রেখেই ডাইরেক্টলি ঝোলে দিতে পছন্দ করেন, তাই সেটা করলেও কিন্তু হবে। জানেন তো, ইলিশ মাছ ভাজার এই শব্দ আর গন্ধে কিন্তু অর্ধেক পেট এমনিতেই ভরে যায়। তবে ইলিশ নিয়ে একটা বড় সমস্যা আছে, তেলে ছাড়লেই চারিদিকে যে গন্ধ ছড়ায়, পাড়ার লোক বুঝে যায় আজ বাড়িতে দারুণ কিছু হচ্ছে। অনেকে ইলিশ মাছ খুব কড়া করে ভেজে ফেলেন, কিন্তু সত্যি বলতে ইলিশকে বেশি কড়া করে ভাজলে ওর সাথে একটু অন্যায় করা হয়, নরম তুলতুলে ভাবটা আর থাকে না। তাই জাস্ট এপিট ওপিট হালকা লালচে করে ভেজেই তুলে নেওয়া ভালো। আচ্ছা, আপনারা কড়া ভাজা ইলিশ পছন্দ করেন নাকি এরকম হালকা ভাজা? কমেন্টে জানান তো, দেখি কার পাল্লা ভারী। ব্যাস, মাছ ভাজা এবার আমার কমপ্লিট। এবার একে একে তুলে নিচ্ছি। ইলিশ মাছ তো ভেজে তুলে রাখা হলো, এবার কড়াইয়ের এই বাকি তেলটাই হলো জাদুর আসল কারণ। এতেই কিন্তু ইলিশের সমস্ত নির্যাস লেগে আছে। এবারে তেলে দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে। গরম তেলে কালো জিরেটা দিতেই ফুটতে শুরু করলো, আর তার সাথে যে একটা মিষ্টি সুবাস ছাড়তে শুরু করলো না, বিশ্বাস করুন এখানেই রান্নার অর্ধেক ফ্রেগ্রেন্স লক হয়ে যায়। এবার তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুন কিন্তু ইলিশ মাছের সেরা সঙ্গী। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, অনেকে বেগুন ভেজে একদম চ্যাপটা আর শক্ত করে ফেলেন, সেটা কিন্তু একদম করবেন না। বেগুনটাকে তেলের সাথে হালকা আঁচে নাড়াচাড়া করে জাস্ট একটু নরম আর সোনালি করে ভেজে নিতে হবে, যাতে বেগুনটা তেলের ভেতরের ইলিশের ফ্লেভারটা একদম স্পঞ্জের মতো শুষে নেয়। সত্যি বলতে এই কালো জিরে আর বেগুনের যে কম্বিনেশনটা তেলের মধ্যে তৈরি হচ্ছে না, এই সুবাসটার জন্যই মনে হয় বাঙালি হাজার বছর ধরে বেগুন ইলিশের প্রেমে পড়ে আছে। আপনারা কে কে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খেলে বেগুনের টুকরোটা আগে তুলে নেন, আমায় কিন্তু কমেন্টে সততার সাথে জানাবেন। বেগুন তো হালকা সোনালি হয়ে একদম নরম হয়ে এসেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। অনেকে তেলে মশলা দিয়ে কষিয়ে নেন, তবে ইলিশ মাছের পাতলা ঝোলে আমি আগে জল দিতেই পছন্দ করি। এতে মশলা পুড়ে গিয়ে তেতো হয়ে যাওয়ার বিন্দু মাত্র ভয় থাকে না, আর ঝোলটাও হয় একদম হালকা আর পেটের জন্য দারুণ আরামদায়ক। আর ফুটন্ত এই জলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা। ইলিশের এই ঝোলে কিন্তু কাঁচা লঙ্কার ঝাল আর ফ্লেভারটাই আসল জাদু। জিরে বা ধনে গুঁড়োর একদম দরকার নেই, কম মশলাতেই কিন্তু ইলিশের রাজকীয় স্বাদ সবচেয়ে বেশি খুলে যায়। দেখুন তো, জলে মশলাগুলো গুলতেই ঝোলের রঙটা কেমন খোলতাই হয়ে গেল। ব্যাস, ঝোলটা টকবক করে ফুটুক, তারপরেই এতে ছাড়বো আমাদের ভেজে রাখা ইলিশ মাছগুলোকে। বলুন তো, ঝোলে মাছ দেওয়ার পর কতক্ষণ ফোটানো উচিত? কমেন্টে জানাবেন কিন্তু। ঝোলটাকে বারবার এভাবে ঢাকা দিয়ে এবং ঢাকনা তুলে বারবার এভাবেই আমি ফুটিয়ে নেব। ঝোলটা বেশ সুন্দর ফুটে এসেছে। এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর কিন্তু আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই, হালকা করে একটু ঝোলে ডুবিয়ে দিলেই হবে। ইলিশ মাছ খুব নরম হয়, তাই বেশি নাড়লে ভেঙে যাওয়ার ভয় থাকে। এবার আঁচটা মাঝারে রেখে মিনিট 4 ফুটিয়ে নেব, যাতে মাছের ফ্লেভারটা ঝোলে ভালোভাবে মিশে যায় আর বেগুনটাও পুরো সেদ্ধ হয়ে যায়। ব্যাস, তাহলে কমপ্লিট হয়ে গেল আমাদের বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।
খুব কম উপকরণে তৈরি আজকের এই রেসিপি আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। কথা দিচ্ছি আপনাদের এটা ভালো লাগবে। আজকের জন্য এত দূরই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।